হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি স্যামি। আমাদের চ্যানেলের নাম হচ্ছে স্যামি সুইট হার্ট। চলে এসেছি আজকে আমাদের নতুন ভিডিও নিয়ে, যেখানে আবারও আমি দুই রকমের আলাদা আলাদা প্রোডাক্টস নিয়ে আলোচনা করতে চলে এসেছি। সেগুলো আমরা আলোচনা করব। তবে বন্ধুরা, তার আগে ভিডিওটিকে পুরো দেখবেন আপনারা, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর আইকনে হিট করবেন। তো অবশ্যই বন্ধুরা, এখানে আমরা নতুন নতুন রেঞ্জ নিয়ে কথা বলি। তো ভিডিওটি আজকে মেইনলি ডিসকাস করব উইন্টার সিজনের যে হেয়ার সিরাম, অর্থাৎ উইন্টার সিজনে আমরা লেন্থে আমাদের যেগুলো অনেক রকমের সমস্যা ফেস করি, কি কি সমস্যা সেগুলো নিয়ে আলোচনা করব, এবং সেই সমস্যাগুলোকে মেটানোর জন্য কোন কি ব্যবহার করলে হয়, কোন প্রোডাক্টস বেস্ট হতে পারে, সেটা অবশ্যই পার্সোনাল রিভিউ নিয়ে আলোচনা করব, সেটা নিয়ে বলবো। আর এখানে যে দুটি প্রোডাক্ট রয়েছে, সেই দুটি প্রোডাক্ট কারা ব্যবহার করতে পারবে সেটা নিয়ে আলোচনা করব। প্রোডাক্টগুলির প্রাইস কিরকম, কি ব্যাপার, কি কোম্পানি কি ক্লেম করছে, সমস্ত কিছু নিয়ে আজকে আলোচনা করব ভিডিওটিতে। তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে মেইনলি আজকে আমরা আলোচনাটা করব অয়েলি হেয়ার আর ড্রাই হেয়ার, কোন সিরাম বেস্ট হবে, কোন সিরাম ব্যবহার করা যেতে পারে। তো সেটা দেখতেই পাচ্ছেন, দুটি আমি সিরাম রয়েছি। তো আজকে এই দুটি সিরামের সমস্ত কিছু রিভিউ নিয়ে আলোচনা করব। তো চলুন বন্ধুরা, আজকে ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, তো আমরা দেখতেই পাচ্ছি দুইটি প্রোডাক্ট রয়েছে। একটি হচ্ছে সেন্ট বোটানিকা মোরক্কান আর্গান হেয়ার সিরাম, আর আরেকটি রয়েছে গুড ভাইবসের প্লাস রেঞ্জের আর্গান অ্যান্ড জোজোবা অয়েলের হেয়ার সিরাম। তো বন্ধুরা, প্রথমেই বলে দিই যে শীতকালে আমরা যে মেইনলি সমস্যাগুলো ফেস করি, তার মধ্যে হেয়ার থাকে, স্কিন থাকে, দুটোই সমস্যা থাকে। তো মেইনলি আজকে হেয়ার রিলেটেড যে প্রবলেমসগুলো রয়েছে, যেগুলো হয় স্প্লিট এন্ডস রয়েছে, ব্রেকেজ রয়েছে, ড্যামেজ হেয়ার রয়েছে, ড্রাই অ্যান্ড ডাল হেয়ার রয়েছে, ফ্রিজি হেয়ার রয়েছে, এই সমস্তগুলি আমরা ফেস করি বিভিন্ন রকমের। সেটা মেন অ্যান্ড উইমেন উভয়ের মধ্যেই দেখতে পাওয়া যায়। তো আমরা যতই অনেক কিছু প্রোডাক্ট ইউজ করি না কেন, এবং আফটার হেয়ার সিরাম মানে আফটার হেয়ার ওয়াশ, তারপর আমাদের অনেক রকমের সিরাম ব্যবহার করতে হয়। কিছু ডিআইওয়াই সিরাম রয়েছে, কিছু প্রোডাক্ট কোম্পানি বেসড সিরাম রয়েছে। তো আজকে মেইনলি আমি দুটি প্রোডাক্ট বেসড সিরাম নিয়ে আলোচনা করব। তবে তার আগে বন্ধুরা বলে রাখি যে মেইনলি এখন উইন্টার সিজন যেহেতু নিয়ে কথা হচ্ছে, তো আমাদের উইন্টার সিজন নিয়ে ফেস ময়শ্চারাইজারের রিভিউ আছে, আমরা আরও আমাদের অনেক ভিডিওস আছে, এবং এছাড়াও বডি ময়শ্চারাইজারের ওপর ভিডিও আছে। আপনারা এই সমস্ত ভিডিওসের যে উইন্টার সিজন প্রোডাক্টসের ওপর আরও অনেক রকমের ভিডিওস আছে। তো সেগুলো সম্পর্কে যদি আপনারা দেখতে চান এবং সেগুলি জানতে চান, তো আমি এখানে আই বাটনে দিয়ে দেবো সেটার লিঙ্ক। তো সেটিকে ক্লিক করে অবশ্যই বন্ধুরা আপনারা দেখবেন যে উইন্টার সিজনে আরো অনেক রকমের ভ্যারাইটিস রেঞ্জের অনেক রকমের কনসেপ্ট আছে, প্রোডাক্ট কনসেপ্ট আছে, ডিআইওয়াই কনসেপ্ট আছে। তো সেগুলো নিয়ে আলোচনা করা আছে, তো আপনারা সেগুলো করতে পারেন। তো চলুন বন্ধুরা, দেখি এবার কোন প্রোডাক্টের কি ব্যবহার। তো প্রথমে হচ্ছে দু রকমের রেঞ্জ হয়। একটা হচ্ছে গুড ভাইবসের নর্মাল রেঞ্জ, যেখানে একটি মাত্র প্রোডাক্ট ইনগ্রিডিয়েন্টস লিস্ট বর্তমান থাকে, আর আরেকটি রয়েছে গুড ভাইবসের প্লাস রেঞ্জ, যেখানে লেখা আছে এখানে আর্গান এবং জোজোমা, এরকম বিভিন্ন রকমের রেঞ্জ আছে। তো আমি মেইনলি প্রেফার করেছিলাম এই রেঞ্জটা, কারণ গুড ভাইবসের এত বেশি রেঞ্জ আছে, তো সেখান থেকে পার্টিকুলারলি কোন রেঞ্জের কোন প্রোডাক্টটি হেয়ার বা স্কিনের জন্য বেস্ট হবে সেটা বলা খুবই ডিফিকাল্ট। তো আমি ওই জন্য আমার পার্সোনাল রিভিউ দিয়ে আশা করি আপনাদের ভালো লাগবে রিভিউটি, যে কোন রেঞ্জের কোন প্রোডাক্টটা কি কাজ করে। তো এই প্রোডাক্টের আমি রিভিউটি কোথাও আমি দেখতে পাইনি, এবং কোথাও সেরকম ডেসক্রিপশনও লেখা নেই। আমি মেনলি ফলো করি, তো সেগুলো আমি কিছুই কোথাও পাইনি। তো আমি এটা ইউজ করার পর আপনারাও কোথাও পাবেন না, মেনলি আমি শিওর। তো সেখানে এই প্রোডাক্টটি রিভিউ করে কিরকম কি হয়েছে সেটা আমি এক্ষুনি বলে দিচ্ছি। তো এই আর্গান এবং জোজোবা, আমরা প্রত্যেকেই জানি আর্গান হেয়ার অয়েল যে রয়েছে, বেসিক্যালি সেটা এসেন্সিয়াল অয়েলও হতে পারে বা নর্মাল আর্গান অয়েলও হতে পারে। তো সেটি আমাদের ডাল হেয়ার বা হেয়ার লেন্থের জন্য খুবই ভালো আর কি, মানে খুবই ব্রেকেজ, ডাল বা স্প্লিট হেন্ডস, এই ধরনের সমস্যাগুলিকে আর্গান অয়েল খুবভাবে প্রিভেন্ট করে। আর জোজোবা অয়েল, যেটি কিনা খুবই কস্টলি অয়েল এবং খুবই রেয়ার পাওয়া যায়, খুব একটা অ্যাভেলেবেল নয়, এসেন্সিয়াল অয়েল বাদ দিয়ে আমরা জোজোবা অয়েলকে
জেনারেলি কোনো ক্যারিয়ার অয়েল হিসেবে পাই না, তো এগুলি এক্সট্রা যেরকম ক্যারিয়ার অয়েলের সাথে মিক্সড করে আমরা ব্যবহার করতে পারি। তো সেখানে এই জোজোবা অয়েল আমাদের যে হেয়ার লেন্থ আছে বা হেয়ারের যে এন্ডসগুলো আছে এটিকে নারিশড করতে এবং কন্ডিশনিং করতে খুব ভালোভাবে ব্যবহৃত হয়। তো আমি তাই জন্য এই রেঞ্জটি ব্যবহার করেছিলাম। তো এখানে আছে ময়শ্চারাইজিং অ্যান্ড ফ্রিজ ফ্রি। আমি আগেই বন্ধুরা বললাম যে আর্গান যেটা ময়শ্চারাইজিং করছে আর জোজোবা যেটা ফ্রিজ ফ্রি করছে, অর্থাৎ আমাদের চুলের মধ্যে কোনো রকমের জট বা এলোমেলো ব্যাপারটা সেটা ম্যানেজ করতে সাহায্য করে। তো এখানে লেখা আছে এটি প্যারাবিন ফ্রি এবং ক্লুয়েডিটি ফ্রি বলেই দিয়েছে। এটি 50 ml এর প্রোডাক্ট রয়েছে। এখানে কোম্পানির কিছু মেন ইনগ্রিডিয়েন্ট লিস্ট বর্ণনা করা আছে, যেখানে আমরা দেখতেই পাবেন আপনারা বন্ধুরা। এখানে আর্গান অয়েল আছে, জোজোবা অয়েল আছে, রাগি সিডস অয়েল আছে, তুলসী অয়েল আছে, ইউরোপিয়া অয়েল আছে, পারফিউম আছে। তো এই ধরনের মেন ইনগ্রিডিয়েন্টস কিছু উল্লেখ করা আছে। এছাড়া এটার যেটা রয়েছে যে এটার প্যাকেজিং, ম্যানুফ্যাকচারিং, ব্যাচ নাম্বার সবই আছে। তো এটার এমআরপি 250 আছে। আমি এটা পার্পল থেকে কিনেছিলাম। আমি ডেসক্রিপশন বক্সে আমার পার্পলের আপনারা লিঙ্ক দিয়ে দেবো এবং এটির ডেসক্রিপশন আমি দিয়ে দেবো, আপনারা অবশ্যই ডেসক্রিপশন বক্সে গিয়ে দেখতে পাবেন। তো এটার আমি অনেক কম দামে পারচেস করেছিলাম। তো এবার আমি বলি বটলটির যে গেট আপটা, যেটা হচ্ছে এরকম একটা পাম্প প্যাকেজিং এ আসে, দেখতেই পাচ্ছেন। এরপর আমি বলি এটা কনসিস্টেন্সিটা ঠিক এরকম হয়েছে, একটাই পাম্পে অনেকগুলো এরকম রানি কনসিস্টেন্সি রয়েছে। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এটির একটা মাইল্ড ফ্রাগনেন্স আছে, খুব বেশি চড়া নয় ফ্রাগনেন্সটা, খুবই শাইনি ব্যাপার। এবার আমি বলি বন্ধুরা, এটিকে দেখতে যেরকম মনে হচ্ছে অয়েলি, তো এটি জেনারেলি ততটাই অয়েলি। অর্থাৎ এইটা আমি ব্যবহার করার পর অনেকগুলো নোট রাখার মতো বিষয় রয়েছে। সেটি হচ্ছে যে এটি খুবই অল্প পরিমাণে লাগে, দ্যাট ইজ ভেরি গুড। অর্থাৎ একটি প্রোডাক্ট আপনার যে ম্যানুফ্যাকচারিং ডেট উল্লেখ করা আছে, অর্থাৎ 2 to 3 years মেনশন করা, 2 to 3 years মানে 2 years রেগুলার। আপনি যদি উইকে 2বার করে শ্যাম্পু করেন তাহলে এটি মানে কন্টিনিউয়াসলি আপ টু 1 year অব্দি তো খুব ভালোভাবে চলে যাবে অ্যাকর্ডিং টু হেয়ার লেন্থ। আর সেকেন্ড কথা হচ্ছে এটি ড্রাই এবং ফ্রিজ ফ্রি হেয়ারের জন্য, অর্থাৎ যাদের ড্রাই স্ক্যাল্প, ফ্রিজি হেয়ার, ড্রাই হেয়ার, অর্থাৎ বন্ধুরা মেনশন করে দিই স্ক্যাল্প হেয়ার সিরাম। এটি হচ্ছে লিভ অন হেয়ার সিরাম, যেটি হেয়ার লেন্থে অ্যাপ্লাই করা হয়, স্ক্যাল্পে নয়। তো আমরা বন্ধুরা জেনারেলি এই সিরামটি আমরা আমাদের হেয়ার লেন্থে অ্যাপ্লাই করব আফটার শ্যাম্পুইং। তো আফটার শ্যাম্পুইং এটা ইউজ করার পর ইউজ করা যেতে পারে। তো এটা ইউজ করার পর মেনলি খুবই ব্যাপার দেয়, অর্থাৎ খুব অয়েলি হয়ে যাবে আপনার হেয়ারটা এবং কোনো রকমের ফ্রিজ থাকবে না। তো বেসিক্যালি যাদের হেয়ার স্ট্র্যান্ডসগুলো শ্যাম্পু করার পর খুব ড্রাই থাকে, ফ্রিজি থাকে, তাদের জন্য এই সিরামটি দি বেস্ট। আরেকটা কথা বন্ধুরা, এটি আপনি ড্রাই হেয়ার, অর্থাৎ শ্যাম্পু করার পর মনে হলো 2 দিন বা 3 দিন বাদে আপনার হেয়ারটি খুবইভাবে ড্যামেজ হয়ে গেল বা রাফ হয়ে গেল, সেক্ষেত্রে আপনি এই সিরামটাকে ব্যবহার করতে পারেন এবং খুবই অল্প লাগে। আমি আগেই বললাম 2 থেকে 3 ড্রপ আপনার যথেষ্ট পুরো হেয়ার লেন্থে ইউজ করার জন্য। তো সেটিকে ব্যবহার করতে পারেন। তবে আরেকটা জিনিস যেটা আমি ব্যবহার করে পেয়েছি বন্ধুরা, যেটি আপনি কোথাও উল্লেখ পাবেন না, সেটা হচ্ছে এই প্লাস রেঞ্জের যে সিরামটা রয়েছে সেটি আমার মানে রাত্রিবেলা, অর্থাৎ কোনো যদি পার্টিতে যাওয়ার থাকে বা কোনো বিয়ে বাড়িতে যাওয়ার থাকে বা কোনো রকমের অকেশনে যাওয়ার থাকে এবং আপনার হেয়ারের যে কন্ডিশন রয়েছে সেটা খুবই ডাল, ড্রাই, ড্যামেজ, ফ্রিজি, তো সেক্ষেত্রে আপনি আগের দিন নাইটে এই সিরামটিকে 2 to 3 ড্রপস মেখে কম করে তারপর আপনি শুয়ে পড়লেন। তারপরের দিন, অর্থাৎ তারপরের দিন যখন পার্টিতে যাবেন, সেক্ষেত্রে আপনার যে চুলটা খুবই ম্যানেজেবল থাকবে। তো সুতরাং বন্ধুরা এটা একটা নোট করার বিষয় যে এইভাবে সিরামটিকে যদি আপনি ইউজ করেন তাহলেই কিন্তু আপনি খুব ভালো এফেক্ট আপনার চুলে দেখতে পাবেন। আদারওয়াইজ এই সিরামটি অয়েলি স্ক্যাল্পের লোকেরা বা অয়েলি হেয়ার যাদের থাকে, সবসময় চিপচিপে থাকে, যারা বাউন্সি লুক চায়, তাদের জন্য কিন্তু এই সিরামটা মোটেই কার্যকর হবে না। ঠিক আছে, এটি কিন্তু সেই রকম হেয়ারের জন্য উপযুক্ত নয়। এটি একমাত্র খুব ড্রাই হেয়ার যাদের রয়েছে এবং ফ্রিজি হেয়ার রয়েছে তাদের জন্য এই রেঞ্জটি দি বেস্ট।
ঠিক আছে। আর অবশ্যই বন্ধুরা মাথায় রাখবেন, হেয়ার সিরাম কখনোই স্ক্যাল্পে ইউজ করা উচিত নয়। এগুলি হচ্ছে লিভ অন সিরাম, যেটি কিনা হেয়ার লেন্থে অ্যাপ্লাই করা উচিত। সেটা আফটার শ্যাম্পুইং হতে পারে বা কখনো কখনো কোনো অকেশনে যাওয়ার আগেও ব্যবহার করা যেতে পারে। ঠিক আছে। তো এটির পর রয়েছে সেন্ট বোটানিকা মোরক্কান আর্গান হেয়ার সিরাম। তো এটিতে যেটা রয়েছে মোরক্কান আর্গান রয়েছে, দেখতেই পাচ্ছেন। এটা একটা ব্লু প্যাকেজিং এ রয়েছে, পাম্প প্যাকেজিং এর বটল। তো এখানে আমি অনেকটা ইউজ করে ফেলেছি। তো এটিও খুবই অল্প পরিমাণে লাগে এবং এটি লিভ অন সিরামের মতো ব্যবহার করা যায়, আফটার শ্যাম্পুইং ব্যবহার করা যায় বা পার্টি ওয়্যারের আগেও ব্যবহার করা যায়। আর এখানে আমি প্রথমে বলে দিই যে কোম্পানি কি কি ক্লেম করেছে এবং কি কি ইনগ্রিডিয়েন্টস আছে। তো এখানে যেটা রয়েছে বায়ো অ্যাক্টিভ স্লিক শাইন সিরাম রয়েছে উইথ goodness of organic Moroccan argan oil, avocado oil, grape seed oil, extra virgin olive oil, 120 ml এর এই বটলটি। এছাড়াও আমরা এখানে দেখতে পারি যে এটি বলছে নো মিনারেল অয়েল, নো সালফেট, নো অ্যাডেড কালার্স, নো প্যারাবিন, বায়ো অ্যাক্টিভ প্রোডাক্টস অ্যান্ড পিওর অয়েলস। তো এটি বলছে ফর এক্সটার্নাল ইউজ অনলি। এখানে আমি ব্যাচ নাম্বার দেখতে পাচ্ছি। এর প্রাইস হচ্ছে 799। তবে আমি এটা ফ্লিপকার্ট থেকে কিনেছিলাম। এর পারচেস লিঙ্ক আমি আপনাদের দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে, সেখান থেকে আপনারা প্রোডাক্টটি সম্পর্কে আরোভাবে জানতে পারবেন। তো এটি আমি অনেক ডিসকাউন্টে পেয়েছিলাম, তো সেটি আমি কিনেছিলাম। তো এই যে বটলটি এবার আমি বলি, যে বটলটি পাম্প প্যাকেজিং রয়েছে, খুব স্টাইলিশ বটল, যদিও এটার লুকটা একটুখানি ড্যামেজ হয়ে গেছে কারণ এটি অনেক দিন ধরে ইউজ করছি। এটির কনসিস্টেন্সি ঠিক অল্প একটা, এটা একটু জেল লাইক কনসিস্টেন্সি, দেখতেই পাচ্ছেন বন্ধুরা। আগের যে আমি সিরামটা ব্যবহার করেছিলাম সেটি খুবই রানি অয়েলি কনসিস্টেন্সিতে ছিল এবং এটি কিন্তু তার তুলনায় খুবই ঠিক এবং এর ফ্রাগনেন্সটা কিন্তু খুবই মাইল্ড এবং জেন্টাল এবং সুদিং। হ্যাঁ, তো এইটা একটা সত্যি একটা অদ্ভুত বিষয়টা, জেল লাইক কনসিস্টেন্সি। তো এটি একটা খুব সুদিং রয়েছে। তবে এখানে যেটা ওরা কোম্পানি, এবং এটিও খুব অল্প পরিমাণে ব্যবহার করা হয় যাতে, তবে কোম্পানি এখানে অল হেয়ার টাইপস লিখেছে। তো আমি বলে দিই বন্ধুরা, এটি বেসিক্যালি অয়েলি হেয়ার যাদের আছে, যারা অয়েলি হেয়ার লিভ অন সিরাম ইউজ করতে চায় এবং বাউন্সি লুক চায়, তিনটেই একই সাথে কিন্তু এই কোম্পানির সিরামটি দিতে সক্ষম। অর্থাৎ এটি আপনার চুলকে যদি বাউন্সি রাখতে হয়, এমন নয় যে এই লিভ অন যে সিরামটি রয়েছে সেটি ব্যবহার করার পর আপনাকে একটা চিপচিপি বা খুব একদম চিম্পু একটা লুক দেবে, কখনোই নয়। এটিকে শ্যাম্পু করার পর খুবই 2 to 3 ড্রপস যদি আপনার হেয়ারে ব্যবহার করেন, খুবই হেয়ারটা শাইনি হয়ে যায়, বাউন্সি লুক দেয় এবং সিল্কি থাকে, ফ্রিজলি থাকে, কোনো রকমের ট্যাঙ্গলিং হয় না, সেটি থেকেও এটিকে মুক্ত রাখে। সুতরাং ওভারঅল সেন্ট বোটানিকার এই হেয়ার সিরামটা ভেরি গুড পারচেস। তবে একটা জিনিস বন্ধুরা, এর প্রাইসটা কিন্তু খুবই হাই তুলনামূলক গুড ভাইবস এর রেঞ্জের তুলনায়। অর্থাৎ এটি কিন্তু খুবই একটি হাই রেঞ্জের প্রোডাক্ট। আর বলতে গেলে সেন্ট বোটানিকার যে কোম্পানিটি রয়েছে সেটি একমাত্র অনলাইনে পাওয়া যায়, গুড ভাইবস তো অনলাইনে পাওয়া যায়। আর দুটোর মধ্যে তুলনা বলি যে এটি শুধুমাত্র এটির কোয়ান্টিটি 50 ml এর রয়েছে, যেখানে এটির কোয়ান্টিটি 120 ml এর রয়েছে। এটির প্রাইস যেখানে আমরা 250-তে পেয়ে যাচ্ছি, সেখানে এর প্রাইস পেয়ে যাচ্ছি 799-এ। দুটোই অনলাইনে পারচেস করতে পাওয়া যায়। এটির মধ্যে আর্গান অয়েল রয়েছে, তার সাথে জোজোবা অয়েল রয়েছে, আর এখানে শুধুমাত্র ক্লেম করছে মোরক্কান আর্গান অয়েল, তার সাথে আদার্স অয়েলস রয়েছে। আর এটি যেটা হচ্ছে, এটি যে কোনো হেয়ার টাইপ ইউজ করতে পারে ইনক্লুডিং ড্রাই হেয়ার, কিন্তু এটি শুধুমাত্র বলতে পারবো যে ড্রাই এবং ড্যামেজ হেয়ারের লোকেরাই ব্যবহার করতে পারবে। অয়েলি হেয়ারের লোকেরা কখনোই এটা কি ব্যবহার করতে পারবে না, তাতে তার লুকটা কিন্তু খুবই ট্যাকি হয়ে যাবে। বিকজ অয়েলি হেয়ারের লোকেরা কখনোই চায় না যে সেটি হেয়ার সিরাম ইউজ করার পর তার লুকটা একটা কোকোনাট অয়েল তেল মাখার পর বা কোকোনাট অয়েল ইউজ করার পর যেরকম লুক আসে সে কখনোই চাইবে না। সুতরাং এই অয়েলটি কিন্তু সেরকম লুকস দেয়, আর এটি কিন্তু কখনোই সেরকম দেয় না। এটা ডিট্যাঙ্গলিং করে, একটা হেয়ারের মধ্যে শাইনি এফেক্ট দেয়, বাউন্সি এফেক্ট দেয়। সুতরাং এটি অয়েলি হেয়ারের জন্য দি বেস্ট, এটি ড্রাই এবং ডাল হেয়ারের জন্য দি বেস্ট।
আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে উইন্টার সিজনে আপনি এটাকে ব্যবহার করতে পারবেন, আপনি সামার সিজনেও ব্যবহার করতে পারবেন, কিন্তু এটি সামার সিজনে ব্যবহার করার ক্ষেত্রে সেটা অকেশনালি যে আমি বললাম নিয়মটি সেটি ব্যবহার করতে পারবেন। তো সুতরাং বন্ধুরা, আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের সাথে, সাবস্ক্রাইব করবেন এবং আরও অনেক আমাদের ভিডিওর আপডেটস পাওয়ার জন্য বেল আইকনে হিট করবেন। আর বন্ধুরা, আমাদের যে আদার প্লে লিস্ট আছে সেগুলো আপনারা আমাদের চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখতে পারবেন। ডিআইওয়াই হ্যাকস আছে এবং প্যাকস নিয়ে আলোচনা আছে, এছাড়া উইন্টার প্রোডাক্টস নিয়ে মেনলি আলোচনা আছে। তো এটি উইন্টারের জন্য একদম দি বেস্ট, এবং কোন প্রোডাক্টটি আপনি এরপর ইউজ করবেন সেটি আমাদের রিভিউ দেখে আমাদের অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর এরপর আমরা নেক্সট ভিডিও আপলোড করব। তো তার জন্য ততক্ষণ বন্ধুরা আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আরো বেশি করে আমাদের ভিডিওস দেখুন, জানুন, শিখুন, আপনাদের ওপিনিয়ন শেয়ার করুন এবং ততক্ষণের জন্য স্টে টিউন। বাই বাই।